ভাবছি বরের ফোনটাকেই বাজিয়াপ্ত করব। তোমরা অনেকে কমেন্ট করে বলছো রিয়াঙ্কা তোমার ভিডিও কোয়ালিটি একটু হচ্ছে। আমি কিন্তু ওয়াইফাই আপলোড দিই, জানো তোমরা, বেশি এমবি করে। কিন্তু হ্যাঁ, আমার ফোনের একটু ক্যামেরাতে সমস্যা হচ্ছে, মানে ক্লিয়ার আসছে না পিকচার গুলো। অনেকদিন হয়েছে না, অনেক বছর হয়ে গেল। অনেক বছর বলতে আমি মনে হয় কবে কিনেছিলাম গো, এই বাড়ি বানানো বা হয়তো 2 বছর হবে। হ্যাঁ, 2-2.5 বছর হয়ে যাবে ওই ফোনটার বয়স। তবুও কেমন যেন সমস্যা হয়, অস্পষ্ট হয়, ভালো লাগে না। কিন্তু আজকে দেখো কত সুন্দর ক্লিয়ার লাগছে না। এটা তোমার কাছে দেবো 1 সপ্তাহ বড় জোর, 1 সপ্তাহ। তুমি চুপ করো তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এখন সন্ধ্যাবেলায় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে, জানোই তো আমাদের লাইফস্টাইল, মানে যেখানেই যাই না কেন আমার ব্লগিংটা আমাদের পিছু ছাড়ে না, তাই না? তো এটা আমাদের করতেই হবে। আর আমার এই সুন্দর সুন্দর দিদিভাইরা আছে, বোনরা আছে, কাকিমণিরা রয়েছে, অনেক দাদা ভাইরা রয়েছে, সবাই আমার আপডেট জানতে চাও। আমি যদি ব্লগ না দিই অনেক টেনশন করো। আমি সত্যি তোমাদের মানে অ্যাটলিস্ট কমিউনিটি পোস্ট দিয়েও যে জানাবো যে আজকে ভিডিও আসছে না এরকম ব্যাপার, সেটাও আমি বলতে পারি না। সেটা একদম সরি, সেটা দুঃখিত আমি তোমাদের কাছে। তো যাই হোক, ওই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, ওই জন্য ব্লগটাও শুরু করে দিলাম। তো দেখো রেডি হয়ে নিচ্ছি, আর আমি অনেক মোটু সোটু হয়ে গেছি গো। আজকে সন্ধ্যেবেলাতেই মানে এই রেডি হতে হতে ওকে বলছি যে মানুষগুলো আমাকে বলতো আমি কত রোগা হয়ে যাচ্ছি, আমি রোগা হয়ে যাচ্ছি, মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, এরকম বলতো যে কি ব্যাপার, ঠিক নাকটা শীতকে বলতো যে কি ব্যাপার এত রোগা হয়ে যাচ্ছ কেন, খুব চিন্তা করো বলো, চোখ মুখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, এমন হচ্ছে কেন, এরকম বলতো। টেনশন দিয়ে আরো রোগা বানায়, সেই টেনশন দিয়ে আমাকে আরো রোগা বানিয়ে দেয়। তো সেই মানুষগুলোকে আমি জানি না আমার ব্লগ দেখবে কিনা, তো সেই মানুষগুলোকেই বলছি আমি একটুখানি মোটা হয়েছি। একটু কি, অনেকটা মোটা হয়েছি গো। খাচ্ছি দাচ্ছি বসে রয়েছি, তো মোটা হবে না? বিশাল মোটা হয়ে গেছি গো। যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে কান ঢেকে নিয়েছি, কিন্তু হেলমেট পরতে হবে, ঠিক আছে? বাইরে যেহেতু বেরোচ্ছি, আর ঠান্ডা আজকে অনেক কম, কালকেও অনেক কম ছিল, আজকেও অনেক কম। তো দেখো আমার এই ফোনটায় ব্যাক ক্যামেরাটাতে চলতেই থাকে, দেখেছো? ব্যাক ক্যামেরায় যদি কিছু থাকে, ব্যাকগ্রাউন্ডে, সরি ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে, সেটা যদি না কাটা হয়, ক্লিয়ার না করা হয়, ব্যাস ওই বক বক শুরু হয়ে যায় মাঝের মধ্যে। ওই ফোনটা এরম কয়দিন ধরে এরম হচ্ছে। যাই হোক, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ডক্টর দেখাতে। অ্যাকচুয়ালি ওষুধ শেষ হয়ে গেছে, এখনই আমার ডাক্তার দেখানোর কথা ছিল। আরো কিছু টেস্ট দিয়েছে, বা সেই টেস্টগুলো আজকে মানে কথা বললাম ইয়েতে, যেখান থেকে আমি করাই, তো সেখান থেকে বললো আরো 2 সপ্তাহ, এক সপ্তাহ পরে টেস্ট আছে, আর তারও 1 সপ্তাহ পরে আরো ওই টেস্টটা। তো এবার এতদিন তো আমার ওষুধটা তো বন্ধ থাকবে, তো তার জন্যই ডাক্তারের কাছে হঠাৎ করেই মানে ঠিক করা, মানে এটা ঠিক ছিল না আমাদের। এই দুপুরের মধ্যে আমরা ঠিক করলাম, তারপর জলদি নাম লেখাতে হলো। তো যথারীতি এখন বেরোচ্ছি আর যাচ্ছি রানাঘাট, কারণ রানাঘাটেই আমাদের ওই ডক্টরটা বসে। আর তাছাড়া আমাদের হবিবপুরে যখন বসে সেটা শনিবার দুপুরবেলা, তো সেটা শনিবার আসতে এখনো অনেক দেরি, সবে গেল। তো তার জন্যই ভাবছি যে তাহলে ডক্টরটা দেখিয়ে আনি। নাহলে ভেবেছিলাম একেবারে রিপোর্ট করিয়ে নিয়ে যাব, কিন্তু রিপোর্ট তো এখনো বলছে 1-2 সপ্তাহ দেরি। তো যাই হোক চলো, আর বকবক করছি না, অনেকটা অলরেডি বকবক করে 4 মিনিট করে দিয়েছি। চলো তাহলে বেরোই, ঠিক আছে? আর বাইকে করেই যাব, সাবধানেই নিয়ে যাবে ও। আর আমার টোটোর থেকে বাইকে অনেকটা মনে হয় সেফটি, ওর মতন সুবিধা মতন চালায় আস্তে ধীরে। চলো, এই যে ব্যাগে কাগজপত্র, ডাক্তার দেখাতে যাওয়া মানে এই তো লেজুর করে নিয়ে যাওয়া কাগজপত্র আর কি। বাইক রয়েছে পেছনে, আর ও বাইকের নিতে সামনে যাচ্ছে, দেখেছো? এবার দেখো আমার ফোনে দেখেছো ভিডিও কেমন হয়, আর কি হবে। চলো বেরোনো যাক, কাজটা মিটিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। রান্না তো নেই, চিন্তাও নেই। চলো, আমাদের টাইম দিয়েছিল 5:30 থেকে 6টার মধ্যে যেতে, আর আমরা বাড়ির থেকে বেরিয়েছি ওই 6:45টার দিকে, কারণ আমি জানি একটু হলেও লেট হবে। তো গিয়ে দেখি ডাক্তার এখনও আসেনি, তাহলে ভাবো তাহলে। তো আমার 9 নম্বরে নাম ছিল, তো এখন সবাই রয়েছে, আমরাও ওয়েট করছি বসে। টাইম ছিল আমাদের 5:30 থেকে 6টার মধ্যে আসার কথা ছিল, তো আমরা একটু লেট করেই এসেছিলাম, 7টার সময় এসেছিলাম, কিন্তু এখন বাজে হচ্ছে 8:30। 8:30 আমাদের
ডাক্তার দেখানো হলো। অ্যাকচুয়ালি ওটি ছিল আজকে, ডাক্তারের অনেকগুলো ওটি ছিল, ওই জন্যই লেট হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, চলো এখন ওষুধ নেব, নিয়ে তারপর বাড়ি যাব, কেমন? আর ওদিকে ওর বাড়ির সিটে পুরো কুয়াশা পড়ে গেছে বলে ঘুমোচ্ছে, পুরো কুয়াশা। বলছে দেখো ঠান্ডা নেই, ঠান্ডা নেই, সত্যি ঠান্ডা নেই খুব একটা, সোয়েটার পরতে হবে, কান ঢাকতে হবে এই আর কি, কিন্তু খুব একটা ঠান্ডা নেই, কিন্তু একটা নিহির পড়ে না, তো সেটাই। তো চলো বাড়ি যাই। বাড়ি ফেরার পথে একটুখানি ওই দশকর্মার দোকানে গেছিলাম, কারণ ওই ঠাকুরকে রং করার যে একটা গোল্ডেন রং পাওয়া যায় না বাবা, অনেক দাম, 50 গ্রামের দাম 100 টাকা। তো ওটা হচ্ছে মিস্ত্রি দাদা নিতে বলেছিল, ওই পুটিংয়ের সাথে মিশিয়ে গোল্ডেন কালারটা আনবে, তো সেটাই নেওয়ার জন্য দোকানে ঢুকেছি। ডাক্তার দেখিয়ে এসে ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো তারপর মন্দিরা সোমনাথ আসলো, কারণ ওরা আমাদের বাড়ির ওপর দিয়েই যায় শাড়ি আনতে। তো ওকে বলেছিলাম যে জয়ের জন্য একটু চিকেন দেবো, তো সেই চিকেন আর সকালবেলায় দিয়ে গেছিলো হচ্ছে ডালিয়া, সেই প্রেশার কুকার ধরেই তো নিয়ে এসেছিলো সেই প্রেশার কুকার। তো এই দুটো জিনিসই দেওয়ার জন্য বলেছিলাম যে আসিস আমাদের বাড়ি। আসলে সকালে যখন এসেছিলো না তখন আমার রান্না হয়ে যায়, কিন্তু গ্যাস ছিল না, জানোই তোমরা, দেখেছো আগের ব্লগে। তো তার জন্যে না মানে আমি রান্নাটা করতে পারিনি সকাল সকাল, তো দুপুরবেলায় রান্না করেছিলাম, ওই জন্যে বিকেলবেলায় বললাম যে নিয়ে যেতে, তো সন্ধ্যেবেলায় এসে নিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন, মানে তোমরা এতক্ষণ যে ব্লগটা দেখলে সেটা ছিল সোমবার, আর এখন হচ্ছে মঙ্গলবার। তো রাত্রিবেলায় আমি আর ব্লগ শ্যুট করিনি, কারণ আমি বললামই তোমাদের আমার শরীরটা ভালো লাগছিল না। ইভেন আজকেও সকাল থেকে আমার শরীরটা সত্যি ভালো লাগছিল না। তো যথারীতি কাজ তো করতেই হবে। আর জানো তো গতকাল রাত্রিবেলায় রান্না তো করা ছিল, সেইগুলোই খাওয়া দাওয়া করেছি, কিন্তু বাসনপত্র কিছুই মাজা ঘষা করিনি। ওই যে বললাম ভালো লাগছে না, তো তার জন্যে আর কোনো কাজই করতে ইচ্ছে হয়নি। আর আমার বর অনেক জোর করেছিল, বলেছে যে বাসন কটা মেজে দিই, কিন্তু না, আমি মাজতে দিইনি, কারণ ওর এমনিতেই ঠান্ডা লেগেছে। তো ওর যদি আবার জ্বর আসে, এমনিতেই ধরো 2 দিন আগে জ্বর থেকে উঠলো, তো তার জন্য ওকে আমি মাজতে দিইনি। আমি বলেছি সকালবেলা উঠে আমি ঠিক মেজে নেব। তো সেই কটা বাসন ছিল সেইগুলো এখন মাজা ঘষা করছি, গ্যাসের জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার করে নেব। আসলে সকালবেলা এইগুলো করে রাখলে না অনেকটা চাপ কম থাকে, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই ধরো মানে ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসি বিছানা তুলে বাসি নাইটিটা চেঞ্জ করে তো মানে ফ্রেশ হয়ে কাজ মানে চা করা যায় বা রান্নার কিছু করা যায় এরকম। তো সকালবেলা উঠে না রান্নার এই সমস্ত কিছু পরিষ্কার করতে ভীষণ বিরক্ত লাগে। আসলে কতগুলো দিন ধরে তো আমি আগের দিন রাতেই সমস্ত কিছু করে রাখি, তো শরীরটা ভালো লাগছিল না বলেই আর কালকে করে উঠতে পারিনি। সমস্তটাই ঘর থেকে বার করা হয়েছে। আর এদিকে যথারীতি চালটাকে ধুয়ে নিচ্ছি, করিস না, চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো, কারণ বেলা তো আর মানে ঘড়ি আর বসে থাকে না, ঘড়ি ঘুরতেই থাকে মানে দৌড়াতে থাকে আর কি। আমাদের নয় দেরি হয়ে যায়, কিন্তু ঘড়ির দেরি হবে না, ঘড়ি টাইম মতন এগোবে। আজকে এত হাওয়া দিচ্ছে সকাল থেকে কি বলবো। সকালে একটুখানি চা খেলাম, ড্রাই ফ্রুটস খেলাম, আর কেক ছিল একটু, কেক খেলাম। ওষুধ তো খেয়েছি অবশ্যই, আর কালকে যে ডাক্তার ওষুধগুলো লিখে দিয়েছে সেইগুলো হচ্ছে আনা হয়নি, সেইগুলো নিয়ে আসবে একটু বেলার দিকে গিয়ে, বুঝলে।
চলো ভাত বসতে দিই, তারপর দেখি কি করবো। এঁচড়ও আছে, অর্ধেক এঁচড় রয়েছে, সেদিনকে পুরো এঁচড়টাও করা হয়নি, কারণ অনেকটা বেশি হয়ে যেত নাহলে। দেখি এঁচড়টা যদি করি। এই বাবা, ছোট্ট কুকুরের বাচ্চা এসে গোলুকে ভয় দেখাচ্ছে। আয় গোলু, এদিকে আয়, আসো এখানে আসো। কুকুরে বাবারে। তো ওই এঁচড়টা দেখি, এঁচড় কাটাই তো ঝামেলা, এই এঁচড়টাই করবো, এঁচড় করবো। আর দেখি ওই একটু চিকেন রয়েছে, আবার হচ্ছে পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি ভাজা করবো। এই হচ্ছে আজকে রান্না। রান্না বসিয়ে দিয়ে একটু তোমাদের এদিকে কাজ দেখাচ্ছি। তো এদিকে দেখতেই পেলে ওই সেলফটা এখনও কাজ বাকি রয়েছে, ওইগুলো করবে। এ দেখো সিঁড়ির তলায় বাকি ছিল, সিঁড়ির তলায় করে দিয়েছে। আর ডেটো করতে বারণ করলাম, কারণ ফালতু ডেটো করে লাভ নেই, কারণ এর ভেতরটা কিন্তু পুরো একটা প্লাই দিয়ে সেই একটা কভার করে দেয় না, সেরকমই করব ভবিষ্যতে। তো তার জন্য ডেটো করার প্রয়োজন নেই। আর এদিকে এখনও টালি কাটা চলছে, এখনও অনেক টুকটাক কাজ রয়েছে প্রচুর, মানে কালকেও আগামীকালও কাজ হবে, মানে টুকটাক কাজ। আগামীকাল হয়তো বেশিক্ষণ হবে না, হলেও হয়তো হাফ বেলা হবে, কিন্তু হবে। পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে মশলা কষিয়ে আলুটাকেও কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করে নিয়েছিলাম এঁচড়টাকে, সেই এঁচড়টাকে দিয়ে দিলাম। এঁচড়টাও না বেশ সুন্দর হয়েছিল সত্যি বলতে। আজকে না বললামই তোমাদের, শরীরটা ভালো লাগছিল না বলে আমি একটু একটু করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নাগুলো তোমাদের সাথে আজকে আর ডিটেলসে দেখাতে পারি। সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, চিকেন ছিল, সেই চিকেন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়েছি। আর এঁচড় রয়েছে, এঁচড়টা দুপুরবেলা খাওয়া হবে। পেঁয়াজ কলি আলু ভাজাও রয়েছে। আর এদিকে আমি স্নান টান সেরে আসলাম। আর এই নাইটিটা কি বলবো, মানে বেশি দিন পরতে পারলাম না, রঙটা কেমন যেন জ্বলে গেল, মানে রঙটা অনেকটাই উঠে গেছে। আর এদিকে ঘরের পুটিংটা হয়ে গেছে, বাইরের পুটিংটা হয়তো আজকে করবে না, কালকে করবে, কারণ ওই যে বললামই তোমাদের সিঁড়ি ঘরের দিকে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করবে। তো বাইরের পুটিংটা হয়তো আগামীকাল হবে। আর দেখো বক্স জানলার ওপরটা কি অবস্থা, কিছু করার নেই, এখন এইভাবেই এখন রাখতে হয়েছে, পরে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া হবে। আর এদিকে দেখো ডিজাইনটা তোমাদের এক ঝলক ভালো করে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার দেখো আগের টালি আর এখনের যে নতুন টালি, অতটাও কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে না, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? তোমরাও জানিও কমেন্ট করে কেমন। ব্যালকনি দিয়ে সিঁড়ি দিয়ে সমস্তটাই আমার বর এখন ঝাড় দিয়ে নেবে, কারণ পুটিং যদি হয়ে যায় না তখন কিন্তু ওই ধুলো বালি ওপর থেকে আবার নিচে নামবে, তখন আবার সেই পুটিংগুলো কালো হয়ে যাবে। এমনিতেও জানি যে পরবর্তীকালে কিন্তু আমাদের আবার এই সমস্যাটা হবে, যেহেতু আমাদের সিঁড়ির কাজটা বাকি রয়েছে। অনেকে তোমরা বলছো, অনেকে বলবো না, এক দুজনের কমেন্ট দেখলাম যে সিঁড়ির কাজটা আগে করতে পারতে। দেখো সিঁড়িতে কিন্তু আমি খুব একটা উঠি না, আর সেটা আমাদের এখন প্রয়োজনীয়র মধ্যে পড়ে না, কিন্তু আমাদের যে মেন গেটটা না, এটা কিন্তু আমাদের যাতায়াতের মধ্যেই পড়ে। দেখো বসা যায় সামনে, তাই না? তো এইটা যদি করে নেওয়া যায় তাহলে আমাদের সুবিধা হবে। তো সেই চিন্তা করেই কিন্তু আমরা এই ডিসিশনটাই নিয়েছিলাম যে না, সামনে সিঁড়িটাও করে নিই। পুরো বাড়িটা ঝাড় দিয়ে আমার বর স্নান করে এদিকে পুজো দিয়ে দিয়েছে, আর সমস্তটাই কিন্তু গাছের ফুল ছিল। আর আমাদের গাছে যে কত ফুল ফুটেছে কি বলবো, মানে এত ভালো লাগছে ফুলগুলো। মিস্ত্রি দাদারা বাড়ি চলে যাওয়ার পর আমার বর আবার এই গাছে জল দিতে আসলো, মানে ওই হরলিক্স যেটা বলে আমার বর, আসলে খোলটাকে ভিজিয়ে দেয়, বুঝলে, সেই খোলটা ভেজানোকেই হরলিক্স বলে। তো সেটাই ওই 1 গ্লাস না 2 গ্লাস করে করে গাছের গোড়ায় দেয়, সেটা আমি জানি না কত কি পরিমাণে দেয়। তো তোমরা অনেকে বলেছো, তো খোল ভিজিয়ে রাখবে, খোল ভিজিয়ে কিন্তু গাছের গোড়ায় দেবে, খুব উপকার। আমরা তো তাই দিই, আর খুব ভালো, মানে গাছগুলো এত সুন্দর পাতা সবুজ হয়ে গেছে, দারুণ হয়েছে। আর আজকে যেহেতু রোদ ওঠেনি
হয়নি খুব একটা, তাই আজকে খুব তাড়াতাড়ি বিকেলটা নেমে আসলো। এমনিতেই সময়টা অনেকটাই বেড়েছে, মানে অনেকটা বেলা বেড়েছে যেটাকে বলে, কিন্তু জানো তো মানে যেহেতু সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল ওই জন্যে এখন বিকেলবেলায় সেই আলো আলো ব্যাপারটা নেই, হালকা একটু অন্ধকার করেই আসছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ দুপুরবেলায় শুয়েই কাটিয়েছি। ওই যে বললাম ভালো লাগছে না, কেন জানি না, আজকে শরীরটা কাল রাত থেকে মানে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে আমার শরীরটা যেন ভালো লাগছে না। তো আর কি করা যাবে, এটা তো শরীর, তাই না? এখন ভালো তো তখন খারাপ, এটা চলতেই থাকবে। তো এটা নিয়েই চলতে হবে, কিছু করার নেই, মানে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, আজ ভালো তো কাল খারাপ। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভগবানের কাছে প্রে করো আমি যেন সুস্থ থাকি, কারণ আমি সুস্থ থাকলে সেও যে সুস্থ থাকবে, ভালো থাকবে, তাই না? তো চলো আজকের মতন টাটা বলে দিলাম।